প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওর টপিক হলো বেসিক ইংলিশের উপরে আমরা যে কোর্স করতেছি সেই কোর্সে আমরা আজকে জানবো সেন্টেন্সের প্রকারভেদ। আমি আমরা এর আগের ভিডিওতে জেনেছি সেন্টেন্সের বেসিক যে প্রকারভেদ সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, হ্যাঁ বোধক এবং না বোধক। এরপরে আমরা সেন্টেন্সের একটা এই এই ক্লাসটা একটু বড় হবে, এই ক্লাসটা আমরা একটু জানবো। যেমন এখানে দেখেন, সেন্টেন্সকে অর্থ অনুসারে, এখানে সেন্টেন্সের অর্থ অনুসারে আমরা এখানে 5 ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক। মানে এখানে আমরা বলতে পারি যে ডিসক্রিপটিভ, বা আমি যদি এখানে বাংলাতেই লিখি, একটু ওয়েট করেন। আহ এখান থেকে এটা হচ্ছে বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক, বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। এরপরে ইন্টারোগেটিভ আর একটা ভাগ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে আপনার প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য মানে যেগুলো দিয়ে আপনার প্রশ্ন করা হয়। এরপর রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে সাধারণত আদেশ, হুম, আদেশ নিষেধ, আদেশ নিষেধ করা বোঝায়। আরো অনেক কিছু আছে, হ্যাঁ, অত কিছু আমাদের দরকার নেই। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ নিষেধ করি, এটা বোঝায়। এরপরে আছে অপটেটিভ। অপটেটিভ আমি আমি একটু ফান করে বলি যে অপটেটিভ হচ্ছে দোয়া খায়ের করা। হ্যাঁ, দোয়া খায়ের করা যে সেন্টেন্স গুলো সেগুলোকে আমরা অপটেটিভ বলি। তো এখানে আছে হচ্ছে আপনার উম, ইচ্ছা প্রকাশ করা, বা কাউকে একটু দোয়া করে দেয়া। বা আমরা আমরা বলি না যে বাবা তুমি অনেক দিন বেঁচে থাকো, বা মে ইউ লিভ লং। হ্যাঁ, এই যে কথাগুলো আমরা অপটেটিভ দিয়ে বলবো, অপটেটিভ সেন্টেন্সের আন্ডারে এটা। তো আমি ফান করেই বলি আর কি, দোয়া খায়ের করা। এর আরো অনেক রকমের নাম আছে। তো এটা বোঝার সাথে আপনি এভাবেই মনে রাখবেন যে এই এই যে সেন্টেন্সগুলোতে দোয়া করা হয়, দোয়া খায়ের করা হয়, সেগুলোকে বলা হচ্ছে অপটেটিভ। তো এখানে ধরেন ইচ্ছা প্রকাশ করা হয়। ইচ্ছা প্রকাশ করা, আপনি যে একটা লোককে দোয়া করে দিচ্ছেন মানে কি, যে ওই লোকটা যাতে দীর্ঘজীবী হয় সেটা ইচ্ছা প্রকাশ করতেন। তাহলে ইচ্ছা, অনীহা, এই এই শব্দগুলো এই অপটেটিভ দিয়ে প্রকাশ করা হয়। আমি আর একটু স্পেসিফিক এরকম দোয়া খায়ের এটা লিখে দিই, তাহলে একটু ফান ওয়েতে আপনার মনে থাকবে। দোয়া খায়ের করা, আচ্ছা, এটা গেল। এরপরে আছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি দিয়ে আপনি আবেগ অনুভূতি প্রকাশ করে আর কি। আবেগ অনুভূতি, অনুভূতি প্রকাশ প্রকাশ করা হয় এই বাক্য দিয়ে। তাহলে আমরা একটু খেয়াল রাখবো, এই শব্দের অর্থগুলো মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমটা অ্যাসার্টিভ, যে কোনো কিছুর বর্ণনা। তারপর একটা ইন্টারোগেটিভ, মানে যে কোনো কিছুর প্রশ্ন, যে কোনো প্রশ্নবোধক বাক্যকেই বলা হয় ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ আদেশ নিষেধ এগুলোকে বোঝায়। অপটেটিভ এটা ইচ্ছা করা, দোয়া খায়ের করা, বা অনিচ্ছা করা এরকম, অভিশাপ দেওয়াও এর ভেতরে পড়ে। তারপর এক্সক্লেমেটরি, এটা আনন্দ, আবেগ, অনুভূতি, কষ্ট, বিষাদ, হ্যাঁ, এই এই জাতীয় শব্দগুলো, মানে এই জাতীয় সেন্টেন্স গুলোকে এক্সক্লেমেটরি দিয়ে বোঝানো হয়। আমরা যদি একটা উদাহরণ দেই, এখানে আমি উদাহরণে আসি। আমি সবগুলোতে একটা করে ইয়ে দিয়ে নিই, তারপরে আমরা উদাহরণে আসি। উদাহরণে দেখেন, আপনি বর্ণনা দিচ্ছেন। ধরেন ঢাকা ইজ এ বিগ সিটি, একটা বর্ণনা দিলেন, ঢাকার বর্ণনা দিলেন। তারপরে বললেন যে দ্য ওয়ার্ল্ড ইজ ইজ কি বলবেন, দ্য ওয়ার্ল্ড ইজ এ প্ল্যানেট। পৃথিবী বা এই বিশ্বটা হচ্ছে একটা উপগ্রহ। এই যে বললেন, এটা হচ্ছে, আচ্ছা এখানে সিটিটা বাদ গেছে, এটা একটা মানে ওয়ার্ল্ডের বর্ণনা দিলেন। তারপরে দ্য ম্যান ইজ টল, মানুষটি লম্বা, একটা মানুষের বর্ণনা দিলেন। তারপরে বললেন যে কক্সবাজার ইজ আ বিউটিফুল বিউটিফুল প্লেস।
এটা ওই যে কক্সবাজারের বর্ণনা দিলেন। তারপরে ইউ আর ভেরি গুড। এই যে এগুলো হচ্ছে আপনার বর্ণনা দিলেন, এই যে যতগুলো আমরা বাক্য লিখলাম, ঢাকা ইজ এ বিগ সিটি, দ্য ওয়ার্ল্ড ইজ এ প্ল্যানেট, দ্য ম্যান ইজ টল, তারপরে কক্সবাজার ইজ এ বিউটিফুল প্লেস। এইগুলো সবই হচ্ছে আপনার এই বর্ণনামূলক, মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার যদি আমরা আসি পরেরটাতে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ দিয়ে আমরা সাধারণত বোঝাই যে প্রশ্ন করা। হয়তো বললাম যে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। এরপরে এই যে এই চিহ্নটা থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে এই ইন্টারোগেশনের চিহ্ন থাকবে। ইন্টারোগেশনের চিহ্ন না দিলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। সুতরাং ইন্টারোগেটিভ সবসময় চিহ্ন থাকতেই হবে। তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো, অথবা ইজ হি ইয়োর ব্রাদার, সে কি তোমার ভাই। এই যে প্রশ্নগুলো করতেছেন, এগুলো সবই হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখেন এখানে বলতেছেন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, প্রশ্নবোধক প্রশ্ন করতেছেন। ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো, প্রশ্ন করতেছেন, তো এটা প্রশ্নবোধক বাক্য। এবার বলতেছেন ইজ হি ইয়োর ব্রাদার, সে কি তোমার ভাই, প্রশ্নবোধক। তারপরে আপনি হয়তো বলতেছেন হোয়ার ওয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে, হোয়ার আর ইউ গোয়িং টু, তুমি কোথায় যাচ্ছিলে। তাহলে এটাও হচ্ছে আপনার প্রশ্নবোধক বাক্য। তো এই জন্য যা কিছু প্রশ্নবোধক বাক্য, তার সবগুলোই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আসতেছে হচ্ছে আমাদের ইম্পারেটিভ। ইম্পারেটিভ আপনি আদেশ নিষেধ বোঝাবেন। হয়তো বললেন যে গো টু স্কুল, স্কুলে যাও, রিড দ্য বুক, বইটি পড়ো, গিভ মি এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা দাও। অথবা আপনি এখানে নেগেটিভ দিয়েও বলতে পারেন যে ডোন্ট, ডিও এন টি, ডোন্ট স্মোক, স্মোক করিও না। অথবা নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না। এই যে এটাও একটা নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, নেভার, নেভারটা হচ্ছে নেগেটিভ। তাহলে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না। তাহলে এই এই সবগুলোই হচ্ছে আদেশ নিষেধ করা বোঝাচ্ছে, তো এগুলো হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন এগুলো এখানে বলতেছে গো হোম, আদেশ করতেছেন, গো গো টু স্কুল, স্কুলে যাও, আপনি আদেশ করতেছেন। এরপর রিড দ্য বুক, বইটি পড়ো। তারপর বলতেছে গিভ মি এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা দাও। আবার বলতেছেন যে ডোন্ট স্মোক, হ্যাঁ, স্মোক করিও না, সিগারেট খাইও না, ধূমপান করিও না। তারপর বলতেছেন নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না। এখানে আপনার আপনি নিষেধ করতেছেন, উপরে এগুলোতে আদেশ করতেছেন, পরে এগুলোতে নিষেধ করতেছেন। তো এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখেন, ধরেন এখানে অপটেটিভ, আমি যেটা বলতেছি দোয়া খায়ের করা, তো দোয়া করে দিচ্ছেন, হ্যাঁ, আপনার 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 কাছে হয়তো ছোট বাচ্চা টাচ্চা আসলে আপনি বললেন যে মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও। তারপরে বললেন আল্লাহ ব্লেস ইউ, হ্যাঁ, আল্লাহ ব্লেস ইউ। তাহলে এখানে আপনি হচ্ছে আহ একটা দোয়া করলেন। অথবা আপনি এখানে আরো অনেক কিছু বলা যায়, তবে এই এই জিনিসগুলোই মনে রাখেন যে যা কিছু দিয়ে আমরা কোনো ইচ্ছা প্রকাশ করতে পারি। হয়তো এর বলতেছেন উইশ ইউ হ্যাপি, হ্যাপি বার্থডে, বার্থডে তো উইশ করতেছেন, হ্যাঁ, কল্যাণ কামনা করতেছেন। এইটা একটা উইশ ইউ ম্যারি ক্রিসমাস, আমরা আমরা বলে থাকি না, উইশ ইউ ম্যারি, ম্যারি ক্রিসমাস। এগুলো হচ্ছে আপনার অপটেটিভ সেন্টেন্স। আপনি এই সব জায়গাতে আপনি মানুষের ভালো চিন্তা করলেন, ভালো কামনা করলেন, দোয়া করলেন, হ্যাঁ, এই জন্য এগুলো অপটেটিভ সেন্টেন্স। এরপরে আসেন হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরিতে আপনার আবেগ, মনের
আবেগ অনুভূতি বোঝাবে, মনের আবেগ অনুভূতি বোঝাবে। যেমন ধরেন, হয়তো বললেন যে অ্যালাস, অ্যালাস মাই ব্রাদার ইজ নো মোর। ধরেন আপনার কেউ একজন মারা গেল, আত্মীয় স্বজন, আশেপাশের বাড়ির প্রতিবেশী, হয়তো সে আপনার সম্পর্কে ভাই হতো। বললেন যে অ্যালাস মাই ব্রাদার ইজ নো মোর। এখানে দেখেন, এই যে এই অংশটুকু, এই অংশটুকু, এই যে এরপরে যে চিহ্নটা, এই চিহ্নটা থাকা মানেই হচ্ছে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এই জায়গাটুকুর ভেতরে এইটুকুই হচ্ছে এক্সক্লেমেটরি, আর বাকি এইটুকু কিন্তু আপনার আবার অ্যাসার্টিভ। তো এইটুকু থাকার কারণে এই পুরোটাই হচ্ছে এক্সক্লেমেটরি হয়ে গেছে। আমরা এখানে আরেকটা জিনিস উদাহরণ দেই। হোয়াট এ, হোয়াট এ নাইস বার্ড, বার্ড ইট ইজ। এরপরে আবার এই যে চিহ্নটা হবে, এখানে আপনি বলতেছেন কি সুন্দর পাখি। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে হচ্ছে একটা ইয়ে হয়ে গেল আর কি, আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। আপনি আপনার মনের আবেগ প্রকাশ করতেছেন। আপনি এখানে বলতেছেন যে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আপনি এইটুকুই দিলেন, হয়তো কক্সবাজারে গিয়ে সমুদ্র দেখেছেন, দেখে আবার বলতেছেন ওয়ান্ডারফুল, চমৎকার, সুন্দর, মজাদার। আবার হয়তো দেখা যাচ্ছে কেউ হচ্ছে আম, কি বলে, খুব একটা ভালো আইডিয়া নিয়ে আসছে, তখন হয়তো সে বলতেছে ইউরেকা। হ্যাঁ, ইউরেকা, আই গট অ্যান আইডিয়া। ইউরেকা, আমি একটা ভালো আইডিয়া পেয়ে গেছি। তো এই জায়গাতে এই যে আপনার আনন্দ, হর্ষ, বিষাদ, দুঃখের কষ্ট বোঝাচ্ছেন, এই সব কিছু বোঝাইতে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে। এর বাইরে কিন্তু আর কোনো সেন্টেন্স নাই। হ্যাঁ, সবকিছুই কিন্তু এর ভেতরেই সেন্টেন্স গুলো পড়ে থাকে, সব সেন্টেন্স পড়ে যায়। তাহলে একটা হচ্ছে আমরা দেখলাম অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক, বর্ণনামূলক। যে বাক্যগুলো দিয়ে কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় সাধারণভাবে, সেটা অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ, যে বাক্য দিয়ে কোনো কিছু প্রশ্ন করা হয় এবং এই যে এই চিহ্নটা ব্যবহার হয়, সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ। এরপরে ইম্পারেটিভ, যেটা দিয়ে আদেশ নিষেধ বোঝায় এই বাক্যগুলো, সেটাকে ইম্পারেটিভ বলে। অপটেটিভ, সেটা হচ্ছে যেটা দিয়ে ইচ্ছা প্রকাশ করেন আপনার, তারপরে দোয়া খায়ের করেন মানুষের জন্য, সেগুলো হচ্ছে অপটেটিভ। এরপরে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেগুলো দিয়ে আপনি আবেগ অনুভূতি প্রকাশ করেন। যেমন হাই, মানে হাই মাই ব্রাদার ইজ নো মোর, আমার ভাই আর বেঁচে নাই। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি। ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, হ্যাঁ, এলিগেন্ট, আমরা অনেক সময় বলে থাকি না, খুব চমৎকার চমৎকার কথা বলে থাকি। সারপ্রাইজিং, সারপ্রাইজ হই আমরা। হুম। তো এই সব কিছু হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভিতরে। ওকে, তো অর্থ অনুসারে আমরা দেখলাম এই সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তো আশা করি এই সেন্টেন্সের প্রকারভেদ, এই অর্থ অনুসারে এটা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট ক্লাসে আবার দেখবো, নেক্সট ভিডিওতে দেখবো এই গঠন অনুসারে কয় ভাগে বিভক্ত সেটা, এবং সেটা বিস্তারিত দেখবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আশা করি সেন্টেন্স নিয়ে এই সমস্যাগুলি দূর হবে, এবং নেক্সট ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।